মধ্যপ্রাচ্য সংঘাতে প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। অনেক দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় বাতিল হচ্ছে ফ্লাইট। ঢাকা থেকে বেলা 11টা পর্যন্ত বাতিল হয়েছে 25টি ফ্লাইট। এ নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোট বাতিল 173টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে মঙ্গলবার কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের 6 গন্তব্যে অনির্দিষ্টকালের জন্য ঢাকা থেকে বিমান চলাচল স্থগিত করা হয়। ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত আগেভাগে জানিয়ে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী যাত্রীরা। তবে মঙ্গলবার মধ্যপ্রাচ্য সংকটে ভিসার মেয়াদ 1 মাস বাড়ানোর ঘোষণা দেয় কাতার। এদিকে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা দুবাই রুটে 2টি বিশেষ ফ্লাইট ইউএস বাংলা এয়ারলাইন্স পরিচালনা করবে বলে জানিয়েছে। মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। অনেক দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় বাতিল হচ্ছে ফ্লাইট। এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে আছেন সহকর্মী হাবিবুর রহমান অভি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অভি, আসলে যেমনটি বলছিলাম, ইসরায়েল যুক্তরাষ্ট্রের যে হামলার কারণে বাংলাদেশ থেকে যেসব প্রবাসীরা দেশের বাইরে আছেন, মধ্যপ্রাচ্যে আসেন, তারাও দেশে ফিরতে পারছে না, ফ্লাইট ভোগান্তিতে পড়েছেন, এবং সেই সাথে মধ্যপ্রাচ্যগামী যে প্রবাসীরা আছেন তারাও কিন্তু যেতে পারছেন না। তো এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে এই ফ্লাইট ভোগান্তিতে যারা পড়েছেন তারা ঠিক কবে নাগাদ এই ভোগান্তি থেকে সামলিয়ে উঠতে পারবেন? আপনাকে শুরুতে যেটা জানিয়ে রাখি যে আজকে আসলে ভোগান্তি এখানে নেই, বিমানবন্দরে ভোগান্তির চিত্র আমাদের চোখে পড়েনি। কারণ আমরা যে গেল কয়েকদিন ধরে যে খবর জানাচ্ছি, প্রবাসীরা আমাদের টেলিভিশন স্ক্রিনে বা অন্যান্য গণমাধ্যমে যে খবর রাখছেন, তারা জানতে পারছেন যে ফ্লাইট বাতিল করা হয়েছে। এবং গতকালকে রাতে তো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে 6টি রুটে কাতার, দোহা, বাহরাইন সহজে মোট 6টা রুট, সেই রুটগুলোতে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত করা হয়েছে। অর্থাৎ আকাশসীমা বন্ধ রয়েছে সেসব দেশগুলোতে যেসব দেশে ইরান পাল্টা হামলা চালিয়েছে মার্কিন ঘাঁটিতে। এই কারণে সেসব দেশের আকাশসীমা বন্ধ থাকার কারণে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বাতিল। তবে আজকে যে ভিড় দেখছেন, এটা আসলে ভোগান্তির চিত্র না, বরং যারা ওমরা করতে যাচ্ছেন সৌদিতে এবং সৌদিতে যারা প্রবাসী কর্মরত, যারা ওখানে কাজ করেন, ছুটিতে এসেছিলেন, যারা ফেরত যাচ্ছেন, তাদের যে পূর্ব নির্ধারিত যে ফ্লাইট, সেই ফ্লাইটেই তারা ফিরছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে সৌদির জেদ্দা, রিয়াদ, দাম্মাম এই 3টি এয়ারপোর্টে সচল রয়েছে এবং সেখানে নিয়মিত যে ফ্লাইট, সেই ফ্লাইটে করেই প্রবাসীরা নিজ নিজ গন্তব্যে ফিরছেন। এবং কেবল সৌদি আরবের এই 3টি এয়ারপোর্টই সেখানে ওপেন রয়েছে, অন্যান্য জায়গাগুলো কিন্তু এখনও আগের মতোই স্থগিত রয়েছে, ফ্লাইট স্থগিত রয়েছে। তো বলা যায় যে মানুষজন আসলে সচেতন হয়েছেন। এবং আপনাকে আমাদের স্টার নিউজের মাধ্যমে আরেকটু জানিয়ে রাখি যে বিমানবন্দরের যে অনলাইন হটলাইন নাম্বার আছে 13636, এই নম্বরে ফোন দিয়ে প্রবাসীরা খোঁজখবর নিতে পারছেন এবং যে কোনো আপডেট তথ্য বিমানবন্দর কর্তৃপক্ষ প্রবাসীদের জানাচ্ছেন। তো এই ছিল বিমানবন্দর থেকে আমার কাছে সবশেষ তথ্য, এবং যে কোনো তথ্য আমরা জানলেই স্টার নিউজের মাধ্যমে দর্শকদের জানাবো। আব্দুর রফ। অভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী সময় আবার আপনার সাথে যুক্ত হব।